সো আজকে যাবো টাঙ্গাইল, গাড়িতে একটি ভিআইপি লাইট লাগাবো এবং গাড়ির গ্লাস চেঞ্জ করাবো। এন্ড আমার গাড়ির মাইলেজ আমি কত পাই আজকে এই ভিডিওটিতে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মারুফ আহমেদ। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলে। জাতীয় নাম আমাদের সাথে আজকে। তো বর্তমানে আমরা এখন আছি বাঁশুলিয়াতে। টাঙ্গাইল বাঁশুলিয়া হচ্ছে টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী স্থান। বাঁশুলিয়া অ্যাকচুয়ালি অনেক সুন্দর, মানে এক পাশে রাস্তা, মানে মাঝখানে রাস্তা এন্ড দুই পাশে অনেক পানি আর পানি। তো বাঁশুলিয়াতে আমরা একটু নামবো, দেন আমরা টাঙ্গাইলে যাবো। টাঙ্গাইল যাওয়ার কারণ হচ্ছে গাড়িতে ব্ল্যাক গ্লাস লাগানো হয় নাই কেনার পরে। তো আজকে গাড়ির এই পেপার গুলা ব্ল্যাক করবো। মানে আপনি আমার নানা সেইভাবে নানার লোকটা দেখি এই কি কইছে নানা, এগুলো কাট হবে। তো গাইস আমরা বাঁশুলিয়াতে আজকে একটু দাঁড়াবো, আপনাদেরকে বাঁশুলিয়া দেখাবো। নানা নাতি ভাই ভাই চলো আমরা টাঙ্গাইল যাই। না সেই ডায়লগ না। তো ফাইনালি আমরা চলে আসলাম বাঁশুলিয়াতে। ক্যামেরার ভাইজি রোদ সো ফাইনালি আমরা চলে আসলাম বাঁশুলিয়াতে এবং বাঁশুলিয়াতে গাড়ির আগুনে নানার পাশা হয়ে গেল লাল। তো এই বিষয়টি অনেক মজা ছিল, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি। তো বাঁশুলিয়া হচ্ছে টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী স্থান। বাঁশুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি রোদের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল। সো আমরা বাঁশুলিয়া থেকে এখন রওনা দিয়ে দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলে যে আমরা গ্লাস চেঞ্জ করব এন্ড ভিআইপি একটি লাইট লাগাবো। দেন গাড়ির গ্লাস চেঞ্জ এন্ড ভিআইপি লাইট লাগিয়ে আমরা চলে যাব এলপিজি টিউনিং করতে। তো আমার গাড়িটির ফুল সিস্টেম হচ্ছে এলপিজি এন্ড অকটেন, এন্ড আমি সবসময় এলপিজিতেই রান করি, মাঝে মাঝে অকটেনেও রান করতে হয়। এন্ড এই ভিডিওটিতে আজকে ক্লিয়ার করব যে আমার গাড়ির ফুয়েল কস্ট কত। সো ফাইনালি আমরা উঠতে উঠতে চলে আসলাম টাঙ্গাইলে। তো গাড়ির গ্লাস চেঞ্জ করতে দিব এখন এন্ড ভিআইপি লাইট লাগাবো। তো ভিআইপি লাইট লাগানোর একটি মজাদার কাহিনী আছে, তো এটি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত গাড়ির গ্লাসগুলা ব্ল্যাক করা হোক। এন্ড আমার সাথে আছে টাঙ্গাইলের খুব ক্লোজ ছোট ভাই আবিদ। তো গাড়ির ব্ল্যাক পেপার লাগাতে লাগাতে ওইদিকে চলে আসলো আবিদের ফ্রেন্ড। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটিতে একটি ভিআইপি লাইট লাগানো আছে। তো দেখা মাত্র লাইটটি আমার অনেক ভালো লেগে গেছিল। দেন আমি ওকে আস্ক করলাম যে লাইটটা তুমি কত দিয়ে কিনছো। ও বললো এটা নাকি 5,000 টাকা দিয়ে কিনছে। তো আমি ছোট ভাই হিসেবে তাকে পুরোপুরি বাসনা দিয়ে ছোটখাটো ভাবে হাফ করে 2500 টাকা হাতে ধরাই দিয়ে লাইটটা মেরে দিলাম এন্ড ইনস্টল করে ফেললাম আমার গাড়িতে। এবং সবাই বলতেছিল অনেক সুন্দর লাগতেছিল। এন্ড আবিদ এদিকে ফটোশুটে ব্যস্ত ছিল। তো আবিদ গাড়ির ব্যাক ডালার থেকে আমার এক্সজস্টটা বের করে মেবি মারার ধান্দাই ছিল, বাট আমি তাকে মারতে দিব না। এটা আমি কাল পরশু লাগাবো এন্ড এক্সজস্ট লাগানোর ভিডিও সামনে আসবে। সো গাড়ির গ্লাস চেঞ্জ কমপ্লিট এন্ড ভিআইপি লাইট ইনস্টল করা শেষ। দেন আমরা এখন চলে যাব এলপিজি নিতে। দেন এলপিজি নিয়ে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করতে যাব, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। দুপুরের আগে হালকা পাতলা খেয়ে আসছিলাম। দেন খাওয়া দাওয়া করে চলে যাব এলপিজি টিউনিং করতে। দেন সরাসরি চলে যাব একদম বাসার দিকে। সো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ টিকেএস মারুফ আহমেদ সবাই ফলো করে দিবেন। এন্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার গাড়িটা লাইটের সাথে কেমন যাচ্ছে। এন্ড এখন এলপিজি নিতে নিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গাড়ির ফুয়েল কস্ট। তো আমার গাড়ি অকটেনে 5 থেকে 7 কিলোমিটার মাইলেজ পাই আমি, হাইওয়েতে 6 থেকে 7 কিলোমিটার মাইলেজ দেয় এন্ড সিটিতে 4 থেকে 5 কিলোমিটার, এটি খুবই কম। তো এলপিজি ভরে আমি ওইভাবে টেস্ট করি নাই। আই গেস 3000 টাকা প্লাস গ্যাস ভরলে 250 কিলোমিটার প্লাস এরকম মেবি চলে। তো তাও ওইরকম খুব একটা বেশি মাইলেজ না, কারণ 3000 টাকা অনেক টাকা। 3000 টাকায় মাত্র 250 কিলোমিটার, এটি খুব একটা বেশি না। সো ফাইনালি আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টের নিচে। দেন আমরা এখন চলে যাব খাইতে। তো গাড়িটা রাস্তার পাশেই রাখলাম এন্ড কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা ফাইনালি চলে আসলাম এই রেস্টুরেন্টটিতে এন্ড আমি খাবার নিয়ে কোনো রিভিউ দিব না, কারণ আমি কোনো ফুড ব্লগার না। তবে খাবারগুলো অনেক মজার ছিল এন্ড এদিকে আবিদ, ফারুক ভাই এন্ড বাইজিদ ভাই মেয়ে দেখাই ব্যস্ত ছিল। আমি ক্ষুধার অনেক কষ্টে ছিলাম, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছিল। দেন খাওয়া পাওয়ার পরে একদম উড়াধুরা খাইতেছিলাম কোনো দিকে না তাকায়া।
সো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি এলপিজি টিউনিং করতে। দেন সর্বশেষ এলপিজি টিউনিং শেষে আমি চলে আসলাম এলপিজি পাম্পে এলপিজি নিতে, কারণ এলপিজি টিউনিং করতে আমি টাঙ্গাইল শহর থেকে একটু দূরের দিকে গিয়েছিলাম, যার কারণে গ্যাস একটু হলেও শেষ হয়েছে এন্ড গ্যাস আবার ফুল করে নিলাম। দেন আমি আমার লাইটটি জ্বালিয়ে দিলাম, লাইটটি রাতে অনেক সুন্দর লাগতেছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।